আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি বেগুন পুড়ে ভর্তা বানাবো। বেগুন পুড়ে ভর্তা বানানোর জন্য দুটো বেগুন নিয়ে নিয়েছি। আমি গ্যাসের চুলা পোড়াবো। চুলা অন করে দিয়ে এরকমের পাট দিয়ে আমি বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি। আর এই চুলার এক্সট্রা যে স্ট্রেনার বা পায়ে, এটা আপনারা চুলার সাথেও পেয়ে থাকেন, একটা করে দিয়ে দেয় বা কিনতেও পাওয়া যায়। সেটা চুলার উপরে বসিয়ে তারপর বেগুন দিয়ে নেবেন। চুলার আঁচটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়ে নিচ্ছি। খুব অল্প সময় বেগুনটা পোড়া কমপ্লিট হয়ে যায়, বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যায়। খুব ইজিলি বেগুন ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। বেগুন ভর্তা খেতেও অসাধারণ লাগে। পোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট পর রেখে দিয়েছি। এখন আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে আলতো টান দিলেই খোসাটা এভাবে ছুটে আসে। বেশিক্ষণ রেখে আপনারা খোসা ছুটাবেন না, ঠান্ডা হয়ে গেলে খোসাটা উঠতে চাবে না। যখন অনেক গরমটা কমে যাবে তখন আসলে অল্প অল্প গরম যখন থাকবে তখন খোসাটা এভাবে ছুটিয়ে নিতে হবে। না মারুম কিন্তু ঝটপট ভর্তাটা তৈরি করা যায়। এভাবে টেনে টেনে ছুটিয়ে নেবেন। খুব ইজিলি ছুটে আসে। এবং বেগুন ভর্তাটা তৈরি করার জন্য অবশ্যই ফ্রেশ বেগুনটা দেখে নেবেন। তারপরও যদি পোকা থাকে সেক্ষেত্রে কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আরও একটা ছুটিয়ে দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখন আমি কেটে নেব, ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই ভিতরটা একটু ফাটিয়ে দেখে নেবেন বা কেটে ফাঁকা করে দেখে নেবেন। প্রত্যেকটা এভাবে দেখে নেবেন পোকা আছে নাকি। পোকা থাকলে সেই অংশটা ফেলে দিবেন। আমার বেগুন পোকা নেই। বেগুন দুটো আমার অনেক ভালো ছিল, ফ্রেশ ছিল। এখন আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ যে যার পছন্দ মতো দিয়ে নেবেন, যতটুকু ঝাল খেতে চান। বেশি খেতে চাইলে বেশি দিয়ে নেবেন। লবণ দিয়ে এটা আর সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি বেগুন দিয়ে দিব। পোড়া বেগুনটা দিয়ে দিচ্ছি। এখন আমি মেখে নিচ্ছি ভালোভাবে। লবণ দিয়ে দিবেন। লবণটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন। কমপ্লিট হয়ে আসছে। খুব ঝটপটে বেগুন ভর্তাটাও তৈরি করা যায় এবং খেতেও অসাধারণ লাগে। পোড়া ভর্তাগুলোই আসলে একটু বেশি মজা লাগে, যে ভর্তাগুলো পুড়ে খাওয়া হয়। কমপ্লিট হয়ে গেল আমার এই ভর্তাটা। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।